বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের টপিক শুরু করছি। আজকে যে কাহিনীটা বলবো, এই কাহিনীর মধ্যে ঠাকুরের দুটো জিনিস তুলে ধরা হয়েছে, বা দুটো জিনিস আমরা উপলব্ধি করতে পারবো। একটা হচ্ছে ঠাকুরের অন্তর্যামিত্ব। তিনি যে অন্তর্যামী, ভক্তদের মনের সব কথা তিনি শুনতে পান, তিনি অনুভব করেন। আরেকটা হচ্ছে মানুষের বা ভক্তের মনস্কামনা তিনি সবসময় পূরণ করেছেন। সেই মনস্কামনা যদি বৈধ হয় বা যদি সঠিক হয়। তাই বলে আমাদের মনের মধ্যে এমন কোনো কামনা যদি আমি করি যা আমার জীবনের ক্ষতি হতে পারে, সত্তা পোষণই নয়, সেটা তিনি পূরণ করেন না। তো যাই হোক, সংঘবাদা শ্রী হরিচরণ মজুমদার, তিনি তৎকালীন একজন পুলিশ সাব ইন্সপেক্টর ছিলেন। তিনি ফরিদপুর রাজবাড়ি থেকে শ্রী ঠাকুরের দর্শনে পাবনায় একদিন এসেছিলেন। তো সিদ্ধান্ত হয়েছে যে তারা কুষ্টিয়া স্টেশনে নামবেন এবং তারপরে হেঁটেই তারা ঠাকুরের পাবনার হিম্মতপুর আশ্রমে যাবেন ঠাকুরের দর্শন। যেমন সিদ্ধান্ত তেমনই করা। তারা কিছু মিষ্টি দ্রব্য নিয়ে রওনা হয়েছেন। আরও তার সাথে কিছু গুরু ভাইরা ছিল। তাদের ভীষণ আনন্দ। কুষ্টিয়া স্টেশন থেকে নেমে তারা ঠাকুরের কাছে যাচ্ছেন। পথে খুব আনন্দ হচ্ছে তাদের মধ্যে। তাদের লক্ষ্য ছিল যে ঠাকুরের ভোগের আগে, অর্থাৎ মধ্যাহ্নে যদি তিনি ভোগ গ্রহণ করতেন, সেই ভোগের আগেই তাদের যেন তারা যে মিষ্টি দ্রব্যগুলো নিয়ে যাচ্ছেন সেগুলো যেন তার সেবায় লাগে, তার ভোগে যেন লাগে। এই উদ্দেশ্যেই তাদের মিষ্টি দ্রব্যগুলো নিয়ে আসা। তো যাই হোক, এদিকে বেলা 11টা বেজে গেছে। সাধারণত 11টাতেই ঠাকুরকে স্নান করানো হয় ওরকম সময়। তো স্নানের জন্য প্রস্তুত সবাই, যারা স্নান করান। কিন্তু ঠাকুর বলছেন যে না, আজ একটু দেরিতে স্নান করব। যদি এখনই স্নান করি তাহলে আজ আর মিষ্টি খাওয়া হবে না, এবেলা আর মিষ্টি খাওয়া হবে না। তাই তিনি স্নানাগারে প্রবেশ করছেন না। তারপর কিছুক্ষণ পর হরিচরণদা তাদের মিষ্টি দ্রব্যগুলো সামনে এনে ঠাকুরের কাছে রাখলেন। ঠাকুর বলছেন, হরিচরণ, মিষ্টি এনেছিস নাকি? খুব ভালো হয়েছে, স্নান করে তোর আগে মিষ্টি খাবো, তারপর অন্য কিছু। হরিচরণদার মনস্কামনা পূর্ণ হলো। তিনি ভক্তিতে গদগদ হয়ে উঠলেন। ভীষণ তার আনন্দ হলো যে সময় মতো তিনি, একটু দেরি হলো, পৌঁছেছেন এবং তার মিষ্টির জন্যই ঠাকুর অপেক্ষা করছিলেন। ঠাকুর স্নান করে তার মিষ্টি গ্রহণ করলেন। তাই ঠাকুরের কত কাহিনী। এই মিষ্টি নিয়ে আসবে তার জন্য ঠাকুর সব জানেন, আর সেটা একটু দেরি হচ্ছে বলে ঠাকুর স্নান করতে যেতে একটু দেরি করছেন, যে মিষ্টি আনবে, তারপর সে খাবে, তারপর স্নান করবেন। এইভাবে নানাভাবে তিনি আমাদের মনস্কামনা পূর্ণ করেছেন। কত যে ঘটনা আছে তা বলে শেষ করা যায় না। আমরা কিছু কিছু ঘটনাই পাই, আরও অনেক ঘটনা আছে যা কত বইয়ে লিপিবদ্ধ করাই সম্ভব হয়ে ওঠেনি। কত ভক্তের ব্যক্তিগত জীবনের কত কাহিনী হয়েছে, কত কিছু তারা ঠাকুরকে নিয়ে ভেবেছেন, আর সেগুলো পূর্ণতা প্রাপ্ত হয়েছে, আর কত যে তাদের আনন্দ হয়েছে। আর তাই তো তারা ঠাকুরকে ভগবান বলে মেনেছেন, ভালোবেসেছেন এবং জীবনের সার্থকতা লাভ করেছেন। আজও আমরা তাকে ভালোবেসেই যাব। তাকে ভালোবেসে গেলে কত ঘটনা আমাদের জীবনেও যে ঘটে চলেছে, ঘটতে থাকবে।
তার কোনো সীমা পরিসীমা নেই। শুধু তার কথা সহজ সরল হৃদয়ে আনন্দের সহিত পালন করে চলারই আমাদের কর্তব্য। তাতেই আসবে আমাদের জীবনের শান্তি, আনন্দ, তৃপ্তি, সব কিছু। আজ এইটুকুই। পিওর ব্রহ্মের রাতুল চরণের সবারই মঙ্গল প্রার্থনা করে আজকের টপিক শেষ করছি। জয় গুরু।